আমরা সকলেই প্রায় দিনই সয়াবিন খেয়ে থাকি। তবে চলুন এই একঘেয়ে সয়াবিনের রেসিপির থেকে বেরিয়ে আজ কিছু নতুন ট্রাই করা যাক। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিজাস ডায়েরি। আজকে আমার রেসিপি সয়াবিনের কারি। সয়াবিনের এই কারিটা বানানোর জন্য প্রথমে সয়াবিনগুলোকে অল্প সেদ্ধ করে নিতে হবে। খুব বেশি সেদ্ধ করার একদমই দরকার নেই, 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নিলেই হবে। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প সাদা তেল, আর এই সাদা তেলের মধ্যে সয়াবিনগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। সয়াবিনগুলো হালকা লাল লাল হয়ে আসলে এই পর্যায়ে সমস্ত সয়াবিনগুলোকে আমি তুলে নিচ্ছি। এরপর সয়াবিনটাকে ম্যারিনেট করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। এখানে আমি 200 গ্রাম টক দই ব্যবহার করেছি। আর এর মধ্যে কালার অ্যাড করার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এবং 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, সাথে অল্প পরিমাণে জায়ফল। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে সয়াবিনের সাথে মিশিয়ে 15 মিনিটের জন্য রেখে দিতে হবে। ম্যারিনেট করে রাখবার জন্য সয়াবিনের ভেতরে খুব ভালো করে মশলাগুলো ঢুকে যাবে। এরপর গ্রেভি তৈরি করার জন্য একটি পাত্রের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ। অল্প ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2টো পেঁয়াজের কুচি করে রাখা পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ। আর লবণ আমি যেহেতু পরেও আরও ইউজ করেছি, সেজন্য এই পর্যায়ে আমি খুব বেশি লবণ দেইনি। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। এখানে আমি মোট 3টি লঙ্কা ব্যবহার করেছি। আর এই রান্নায় ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ যেহেতু আমরা দই ইউজ করেছি, তাই পরে দইয়ের সাথে ঝালটা অ্যাডজাস্ট হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট এভাবে নাড়াচাড়া করে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে ভালো করে পেঁয়াজের সঙ্গে 3 থেকে 4 মিনিট ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো এবং ধনে গুঁড়ো। মশলাগুলোকে ভালো করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যাতে করে এর থেকে কোনো কাঁচা গন্ধ না বেরোয়। মশলা কষানো হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা সয়াবিনগুলো। সমস্ত সয়াবিনগুলোকে ভালো করে মশলার সঙ্গে এইভাবে মিশিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে এটাকে একটু ঢেকে রাখতে হবে। ঢেকে রাখবার পর দেখুন মশলাগুলো ভালো করে কষে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে জল। যেই পাত্রে সয়াবিনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রেই জলটা দিয়ে এর মধ্যে দিলাম, যাতে করে মশলাগুলো নষ্ট না হয়। এরপর আবারও 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে আমাদের রান্নার মধ্যে। প্রায় রান্নাটা হয়েই এসেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। এরপর আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 2 মিনিট পর দেখুন আমাদের রান্না একদম তৈরি হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। আর আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে আপনারা অল্প ধনেপাতাও ব্যবহার করতে পারেন। তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের রেসিপি সয়া কারি বা সয়াবিনের গ্রেভি, যাই বলুন। এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন। রুটি, পরোটা বা পোলাও সব কিছুর সঙ্গেই কিন্তু এই কারির রেসিপিটি খেতে অসাধারণ লাগে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এরপরে আপনারা কী ভিডিও দেখতে চান বা কোন রেসিপিটি দেখতে চান সেটি কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।